আমাকে ঘরে রাখতে হয় মদ? আমি যদি মদ খেতে চাই তাহলে তো আমি ক্লাবে যাই খেতে পারি। আমি গুলশান ক্লাবের মেম্বার, গুলশান নর্থ ক্লাবের মেম্বার, অল কমিটি ক্লাবের মেম্বার, ক্যাপিটাল ক্লাবের মেম্বার, ভোট ক্লাবের মেম্বার, কুমিল্লা ক্লাবের মেম্বার, কত ক্লাবের মেম্বার। আমি তো মদ খেলে মদের টেবিলে তো আমি বসি না। আজকে বাংলাদেশের কোনো পুরুষ বলতে পারবে তাদের টেবিলে বসে আমি মদ খাইছি? কোনো গুলশান ক্লাব হোক, ভোট ক্লাব হোক, কোনো ক্লাব বলতে পারবে আমাকে নিয়ে টেবিলে নিয়ে বসাইতে পারছে মদের ক্লাবে? তো সেইখানে আমার ঘরে কীভাবে মদ আসবে? আমার হাজব্যান্ড 1996 সাল থেকে আমরা হজ করি। আমি মাঝে মাঝে হিজাব করি, যখন আমাকে বলে যে বিভিন্ন খারাপ খারাপ কথা তখন আমি হিজাব ছেড়ে দিই, জিদ করে ছেড়ে দিই সোশ্যাল মিডিয়াতে। আমি জানি না বোতল কোথেকে কাছে, আমার ঘরে অকিটকিও ছিল না, অকিটকি কোথেকে কাছে সেটা আমি জানি না। অকিটকি মানে হচ্ছে ওই যে কথা বলে। আপনাদের বলি আগে, আপনারা ভিডিওটা শুনেন মনোযোগ সহকারে। আমার নামে এক রাতে 9টা মামলা যে হয়েছে, কিসের মামলা আপনারা জানেন? জানেন না। হরিণের চামড়ার মামলা, যেটা হচ্ছে ওই সবার বাসায় আছে। ক্যাঙ্গারুর চামড়ার মামলা, যেটা নাকি আর্টিফিশিয়াল। আমার ঘরে ওই খেলনার জিনিসপত্র দিয়ে সব কিছু মামলা হয়েছে। 52,000 টাকার একটা সিএপির নামে মামলা হয়, সেই মামলার 2 বছর সাজা হয়। সেটা একটা সিন্ডিকেট মেরে আমাকে 2 বছর সাজা দিয়েছিল। আমি 1 বছর পলাতক থেকে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে, শত শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যবসা করতে পারিনি, আমি বাণিজ্য করতে পারিনি, আমার টিভিটা বন্ধ। আমার এই এত ওয়ার্কারের হাজার হাজার ওয়ার্কার শ্রমিকের বেতন আমি কোথেকে দিব? আমার বাংলাদেশের ব্যাংকের রিপোর্ট আছে যে আমি কোনো মানি লন্ডারিং করি নাই, কোনো আমি ব্যাংক লিঙ্ক খারাপ না। আমি রিপোর্ট আপনাদেরকে দেখাইতে পারবো এখন। জি, কোর্ট থেকে আমাকে বারবারই বলছে ম্যাডাম, আপা, অনেকেই যে আমাদের এই অনেক করে সাংবাদিক প্রতিদিন খালি আপনার মামলাগুলি খোঁচায়। আমি খোঁচাইতে দেন না। সত্য যেটা সেটাই তো হবে। সত্যটা আমি জানতে চাই, সত্যটা আমি জনগণকে জানাতে চাই। আমি মিডিয়া কুয়ের শিকার, ষড়যন্ত্রের শিকার ছিল। আমি তো রাজনীতিতে নামছি মাত্র 2 মাস হয়। 2 মাসের মাথায় তো আমাকে অ্যাটাক করে ধরে নিয়ে গেল। তো আমাকে এখনও অনেকে ডাকে, অনেক রাজনৈতিক দল আছে যারা এখনও ডাকে, বলো না প্রতিনিয়ত মিটিংয়ে ডাকে, যাচ্ছি। বা আমি বলছি আমি রাজনীতি করবো, রাজনীতির বাইরে যদি থাকে আমি সামাজিক কাজের সাথে থাকবো, আমি রাজনীতি করবো না। মানে আমার যে শিক্ষা আমার লাইফে আমি পেয়েছি, আমি রাজনীতি করবো না। আল্লাহ তো ব্যবস্থা নিয়েছে, আমি কেন নেব? আমি হজ করে আসছি 40 দিন হয় নাই। তারা কিন্তু বিভিন্ন আনাচে কানাচে থেকে কিন্তু ধরা খাইছে। একজন সাংবাদিক ধরা খাইছে, আপনার নামটা দিয়ে খুঁজে বের করেন, দেখাইছে। হ্যাঁ, 2 জন সাংবাদিক ধরা খাইছে। আমার 2 বছর সাজার জন্য তারাই দায়ী, তারাই দিছে আমার 2 বছর সাজাটা। ঠিক আছে, কিসের বোতল ছিল সেটা? চলেন আমার বাসায় চলেন সবাই এখন। আরো সারা বাংলাদেশে আমার বাসায় এই জয়যাত্রা যদি আবারও চালু হয়, মানুষের কথা বলবে, সত্য তুলে ধরবে, প্রবাসীদের কথা বলবে, প্রবাসীদের পাশে সবসময় ছিল, সবসময় থাকবে। আচ্ছা, আমি পারবো না বিধায় তো এখন চালু করছি না। আমি যদি এখন চালু করে আমাকে বেতন দিতে হবে, এই জন্য আমি কিন্তু চালু করতেছি না। গত 4-5 বছর যাবৎ বন্ধ। 2021 সালের 30শে জুলাই আমাকে অ্যাটাক করা হয়েছিল। আমি কয়েকজন সাংবাদিক, কয়েকজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিদের মানে ষড়যন্ত্রের শিকার ছিলাম, প্রতিহিংসার শিকার ছিলাম। মানে আমি বলবো আমার সফলতার প্রতিহিংসার শিকারে আমার টিভিটা বন্ধ এখন। আমি তো বললাম কয়েকজন সাংবাদিক, কয়েকজন ব্যবসায়ী, বিশিষ্ট সাংবাদিক, উদ্দেশ্য ছিল হেলেনা জাহাঙ্গীর এত বড় একটা মিডিয়ার মালিক হয়ে যাবে, তাই তো ওকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পা মাটিতে পড়বে না। মানে ওদের ছেলেরা তো মেয়েদের সাথে সবসময় জ্যালাস, পা টেনে নামাতে চায়। এবং আমার টিভিটা তখন আইপিতে নাম্বার 1-এ ছিল। আমি তখন তথ্য মন্ত্রণালয় থেকে যারা আইপি পাইছিল, তখন আমি ভিতরে ছিলাম। আমি তখন নিউজ দেখলাম সমকালে বিভিন্ন পত্রিকায় যে 14টা আইপিটিভি পেয়েছে। মানে আমাকে কেন্দ্র করে তারা 14টা টিভির লাইসেন্স পেয়েছে, যারা নাকি 5,000 টাকা খরচ করে, অনেকেই, সবাই না, অনেকেই টিভি চালাতে পারতেছে না, বন্ধ হয়ে আছে আইপিটিভি। সো আমি মনে করি যে আসলে আমি তো চালাইছিলাম বাংলাদেশের জনমানুষের কথা বলার জন্য, প্রবাসীদের কথা বলার জন্য। এবং আপনারা যারা চিনেন, যে সাইফুর রাজীব আছে আমার সাথে, সে দেখেছে যে আমি প্রবাসীদের নিয়েই বেশি বেশি করে কথা বলতাম। আমি হিজড়াদের নিয়েই কিন্তু কাজ করেছি অনেক। এবং আমি যেই কাজগুলি করেছি, যেই নিউজগুলি করেছি, সেগুলি কিন্তু কাজ হয়েছে। হিজড়াদের একটা কুমিল্লাতে হয়েছে, প্রতিষ্ঠা গড়ে তুলছে। প্রবাসীদের অনেক প্রবাসী বাংলাদেশে আসছে। আমাদের এয়ারপোর্টে প্রবাসীদের জন্য হয়েছে, হেল্প সেন্টার খোলা হয়েছিল। এইসব কিন্তু জয়যাত্রা টেলিভিশনে কল্যাণে হয়েছিল। এবং দেখবেন এত কিছুর পরেও কিন্তু এখনও লেখে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। তো তোমরাই লিখতেছো, তোমরা আমার পিছনে কেন এত ষড়যন্ত্র করো? টিভিতে থাকতো, মানুষের কথা বলতো, জনগণের কথা বলতো, নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলতো, প্রবাসীদের কথা বলতো। বাংলাদেশ সারা বিশ্বের এমন কোনো অ্যাম্বাসেডার নেই যে জয়যাত্রা ইন্টারভিউ নেয় নাই। সারা বিশ্বের এমন কোনো দেশ নেই সেই দেশের জয়যাত্রা যায়নি, দেখেনি। তারা নিজের ইচ্ছাই জয়যাত্রাটা দেখতো, নামাইতো অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে।
সো আমি মনে করি যে নির্যাতন নিপীড়নের শিকার গত 4 বছর যাবৎ এটাকে স্থগিত করে রাখা হয়েছে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে। তো আমি এখন 2টা ডিএমপিভুক্ত নিবন্ধনভুক্ত অনলাইন নিবন্ধন আছে এবং ডিএমপিভুক্ত 2টা পত্রিকা আমি নিয়েছি। ওটা 5000 পাবলিশড হয় রেগুলার, আমি এটাকে আরও বাড়াইয়ে 10,000 করব। তো ওটার সাথে আছে একটা স্যাটেলাইট চ্যানেল নেওয়ার প্রিপারেশন আছে, নিচ্ছি। জয়যাত্রা চলবে, যেহেতু জয়যাত্রার প্রতি আমার একটা সফট কর্নার আছে। জয়যাত্রা ফাউন্ডেশন যেহেতু লাইসেন্সকৃত একটা ফাউন্ডেশন, এবং আপনারা জানবেন তথ্য মন্ত্রণালয়, পিএমও অফিস এবং সব